25 থেকে 30 হাজার টাকা মূল্যের একটা দামি পারফিউমের অসাধারণ এবং খুব সস্তা একটা অল্টারনেটিভ অপশন নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটা হলো ফ্র্যাগ্রেন্স ওয়ার্ল্ড হাউসের মিডোরি, যেটা কিনা 2020 সালে পারফিউম ডি মার্লে হাউস থেকে বের হওয়া গ্রিনলি পারফিউমটির একটা অসাধারণ, খুব ক্লোজ এবং খুব সস্তা একটা অপশন বা অল্টারনেটিভ বলতে পারেন। অ্যান্ড দিস ইজ অ্যারোমাটক বাই আপন। 2020 সালে নাথালি টেম্পলার ডিজাইনারের মাধ্যমে পারফিউম ডি মার্লি হাউস এই গ্রিনলি পারফিউমটি রিলিজ করে। পারফিউম ডি মার্লি হাউসকে আসলে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, এটা ফ্রেঞ্চ ওয়ান অফ দ্য বেস্ট নিশ পারফিউম হাউস। অপরদিকে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড কিন্তু মিডল ইস্টার্ন একটা ক্লোন হাউস, যেটা কিনা খুব কম বাজেটের ভিতরে বিশ্বের নামি দামি সব পারফিউমগুলোকে ক্লোন করে বা ইন্সপায়ার্ড একটা পারফিউম বের করে আসলে সকল অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে। প্রায় সব বিখ্যাত নামি দামি ডিজাইনার এবং নিশ পারফিউম হাউসগুলোকে তারা ক্লোন করে আসলে তাদের পোর্টফোলিওতে অলরেডি এনে ফেলেছে। যদিও অরিজিনালিটি এবং সৃষ্টিশীলতার দিক থেকে এই পারফিউম হাউসটা একটু পিছিয়ে রয়েছে এবং একদল পারফিউম অনুরাগী রয়েছেন যারা কিনা এই টাইপের ক্লোন হাউসগুলোকে আসলে খুব একটা পছন্দও করেন না। কিন্তু আকাশচুম্বী দামের বিভিন্ন পারফিউমকে এবং কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স যেহেতু তারা খুব কম প্রাইসের ভিতরে তার অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে, এই কারণে আসলে আমি এই পারফিউম হাউসগুলোর পছন্দ করার দলে। সো দিস ইজ মিডোরি। দেখতে পাচ্ছেন গ্রিন, খুব ফ্রেশ গ্রিন একটা বটল এবং একদম বেসিক যে বটল শেপ থাকে পারফিউমের, খুব জেনেরিক। পারফিউম ডি মার্লের পারফিউম গুলোতে আসলে এরকম বটলের ডিজাইনই দেখা যায়, এরকম ক্যাপের ডিজাইনও দেখা যায়, এরকম 3 কোনা এবং মেটাল। সো সেই হিসাব থেকে এটার প্যাকেজ আসলে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এটার অ্যাপিয়ারেন্সটা পারফিউম ডি মার্লের বোতলের মতো রেখেছে, সিম্পল রেখেছে, মিডল ইস্টার্ন কোনো ডিজাইনের দিকে যায়নি, খুব ফ্ল্যাশি কোনো বোতল না। পাশাপাশি মেটাল ক্যাপ, এই পারফিউমের প্রাইস অনুসারে আসলে মেটাল ক্যাপ কোনোভাবে কেউ আশা করবে না, কিন্তু দিস ইজ ট্রু, মেটাল। খুব সম্ভবত পারফিউমটাতে কোনো কালার নেই, কারণ বোতলটাই কালার দেখা যাচ্ছে এবং কোন রকম এক্সট্রা শেড আসেনি, সো ইট শুড বি ট্রান্সপারেন্ট। চলুন স্প্রেটা দেখা যাক। বেশ টাইনি ড্রপলেটের ভালো একটা মিস্ট তৈরি হয়, প্রেশারাইজড অ্যাটমাইজার না, কিন্তু কেন যেন সেরকম একটা ইমপ্রেশন দেয়। সো দ্য স্প্রে ইজ ভেরি গুড। Unbelievable. I love this perfume so much. I love the DNA so much. আমার পারফিউম ডি মার্লে গ্রিনলি ডিএনএ খুবই পছন্দ এবং আমি কখনো ভাবিনি আসলে এত এক্সপেন্সিভ একটা ডিএনএ এত চিপ প্রাইসের ভিতরে কখনো পাওয়া যাবে। আনবিলিভেবল। পারফিউমটার ক্যাটাগরি আসলে অ্যারোমেটিক ফ্রুজের, কিন্তু এই অ্যারোমেটিক ফ্রুজের ভিতরে ফ্রুটি ব্যাপারটা এত বেশি যার ফলে এটাকে ফ্রুটি ফ্রুজের বলা হয়। বাই দ্য ওয়ে, এরকম কোনো ক্যাটাগরি কিন্তু আসলে নেই, এটা আমি করলাম আর কি। ফ্র্যাগ্রেন্স ওয়ার্ল্ডের ওয়েবসাইটে মিডোরি পারফিউমটার আসলে তেমন একটা ইনফরমেশন পাইনি, কিন্তু যেহেতু এটা গ্রিনলির খুবই ক্লোজ ক্লোন এবং আমি সাইড বাই সাইড কম্পেয়ার করেছি, সো গ্রিনলির নোটগুলো থেকে কিছুটা এডুকেটেড হয়ে আসলে এটা নোটগুলোকে খুব প্রপারলি চেনা যায় এবং যে নোটগুলো একদম প্রমিনেন্ট, একদম ক্লিয়ারলি আপনারা বুঝবেন, আজকে আপাতত সেগুলো নিয়ে কথা বলি। টপ নোটে স্প্রে করার সাথে সাথে মূলত বার্গামট এবং গ্রিন অ্যাপেল, এই দুইটা নোট একদম প্রমিনেন্ট, একদম ফ্রেশ সতেজ এবং এই দুইটা নোটেরই আসলে একটা প্লেফুলনেস আপনারা এনজয় করবেন। আর পারফিউমটার মিড নোটে থাকে পেটিট গ্রেন, সেডার এবং পমেরোজ, এই তিনটা নোট আসলে আপনারা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। পমেরোজ একটা সিনথেটিক ফ্রুটি রোজ লাইক একটু গোলাপের মতো গন্ধ, এই গন্ধটা যদি আপনারা চিনে থাকেন তাহলে এটা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। আর এটার বেস নোটে থাকে ওকমস এবং মাস্ক, সো খুবই বেসিক, খুবই ট্র্যাডিশনাল এবং খুবই সিম্পল একটা বেসিক স্ট্রাকচার। কিন্তু এই বেসিক স্ট্রাকচারের কারণে আসলে বাকি যে নোটগুলোর কথা বললাম সেই নোটগুলো নিজেদেরকে একদম ভালোভাবে মেলে ধরতে পেরেছে। আগেও বলেছি, এখনো বলি, অ্যাপেল বেসড যত পারফিউম আছে ম্যাক্সিমামই আমার কাছে আসলে খুব এনার্জেটিক এবং খুব ইউথফুল মনে হয়, খুব ফ্রেশ। আর এই অ্যাপেল নোটটা বা গ্রিন অ্যাপেলের নোটটার ভিতরে কি যেন একটা আছে, মানে কোনো পারফিউম থাকলে এই পারফিউমটা আমার কাছে কেন যেন অনেক মডার্ন মনে হয়। অনেক পুরনো পারফিউমেও যদি গ্রিন অ্যাপেল ব্যবহার করা হয়, সেই পারফিউমের গন্ধ শুকলে আমার কেন যেন মনে হয় যে এটা খুব মডার্ন একটা পারফিউম। এই পারফিউমটার সেন্ট প্রোফাইলটা এমন, আপনার মনে হবে কোনো একটা জংলা জায়গা বা একটা জঙ্গলের ভিতরে আছেন, খুব যে হার্বাল কিক আসছে তা না, কিন্তু জঙ্গলের পরিবেশের কথা মনে পড়ে, কিন্তু একদমই অন্ধকার না, প্রচুর ব্রাইট, জঙ্গলের ভিতরে প্রচুর আলো আসছে, প্রচুর বাতাস, মানে এক কথায় খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করে পারফিউমটা। এই সেন্ট প্রোফাইলটাই এরকম। আমি খেয়াল করে দেখেছি, স্প্রে করার সাথে সাথে ওপেনিংয়ে আসলে আপনার একটা পজিটিভ মুডে চলে যাবেন। এই পারফিউমটার আসলে এই ক্যাপাবিলিটি রয়েছে। এই পারফিউমটা বলবো না, এই ডিএনএটার, অর্থাৎ যে অরিজিনাল পারফিউমটা গ্রিনলি এবং মিডোরি, দুটারই এই ক্যাপাবিলিটি খুব ভালোভাবে আছে। আর খুব কম সময়ের ভিতরে আসলে পেছন থেকে পেটিট গ্রেইনের যে একটা তাজা হার্বাল ভাব এবং ওকমসের যে একটা স্যাঁতস্যাঁতে ভাব, এই দুটো না এই ওপেনিং এর পরপরই চলে আসে এবং এটার কারণে
গন্ধটা আস্তে আস্তে একটু কোজি, একটু কমফোর্টেবল একটা গন্ধের দিকে যায়। সো মডার্ন, ফ্রেশ, কমফোর্টেবল এরকম একটা ওপেনিং এবং প্রাথমিক স্টেজ পাওয়া যায় পারফিউম থেকে, এবং এটা আস্তে আস্তে যখন মিড স্টেজের দিকে যেতে থাকে তখন ব্যাপারটা অনেক বেশি অ্যারোমেটিক হয়, কিন্তু মডার্ন প্রোফাইলটা একদম একই জায়গায় থাকে। ধীরে ধীরে পারফিউমটা যখন মিড স্টেজের দিকে যায় তখন মডার্ন একটা মিড স্টেজ পাওয়া যায় পমেরোস এবং সেডার, এই দুইটার ফিউচারিস্টিক কম্বিনেশনে। আর পারফিউমটার ড্রাই ডাউনটা ওক মসি, মাস্কি, সেডারি, একটা উডি, একটু স্যাঁতস্যাঁতে, যেটা কিনা বডি অর্ডারের সাথে খুব সুন্দর ব্লেন্ড হয়, যার ফলে এটা ড্রাই ডাউনটা পছন্দ। এই পারফিউমটা এমন একটা পারফিউম প্রথম থেকে একদম পুরো ডেভেলপমেন্টের শেষ স্টেজ পর্যন্ত আমি খুব এনজয় করি। এবার আসি অরিজিনাল অর্থাৎ গ্রিনলির সাথে মিডোরির তুলনায়। মিডোরি একটা জাপানি শব্দ যেটার অর্থ কিনা সবুজ, আবার সবুজের ইংরেজি হলো গ্রিন, এবং সেই গ্রিন থেকে গ্রিনলি। সো আসলে এটা অন্যরকম একটা নাম দিলেও ঘুরে ফিরে সেই গ্রিনের দিকেই গেছে বা গ্রিনলির দিকেই গেছে। এবং অরিজিনাল গ্রিনলির সাথে মিডোরির প্রধান পার্থক্য যেটা, সেটা হলো কি অয়েল কোয়ালিটি, বা পারফিউম যে অয়েলটা এখানে ব্যবহার করা হয়েছে সেটার কোয়ালিটি পার্থক্যটা বোঝা যায়, কিন্তু দামের যে পার্থক্য সে অনুসারে এত এত বড়ভাবে পার্থক্য করা যায় না। আর আরেকটা ব্যাপার খেয়াল করেছি, অরিজিনাল গ্রিনলিতে এক ধরনের মিষ্টি, একটা সুইট ফ্রুটি ব্যাপার থাকে পুরো সেন্ট প্রোফাইলে, পুরা ডেভেলপমেন্টে। সেই জায়গায় মিডোরিতে ওই জায়গাটাতে কেন জানি মনে হয় উডি, মাস্কি, এক ধরনের একটু কমন একটা ক্যারেক্টারিস্টিক পাওয়া যায় পুরো সেন্ট প্রোফাইলে, পুরো ডেভেলপমেন্টে, যে ব্যাপারটা আবার গ্রিনলিতে না। এবং এই পার্থক্যটা আমি অনেকবার সাইড বাই সাইড কম্পেয়ার করে আসলে প্রপারলি বুঝতে পেরেছি। সো এমন না যে আপনি সাথে সাথেই ধরতে পারবেন, আর বাতাসে এই দুইটার পার্থক্য ধরতে পারবেন না, অনেক অভিজ্ঞ না খুলেও পারবেন না। তবে হ্যাঁ, সাইড বাই সাইড কিন্তু দুইটা যদি পাশাপাশি স্নিফ করেন সেক্ষেত্রে পার্থক্যটা ধরা যায়, খুব স্পষ্টভাবে ধরা যায়। মিডোরি থেকে অনায়াসে আমি পুরো কর্মদিবস পারফরমেন্স পেয়েছি। একদমই লাউড প্রজেকশন করে না, খুব ক্লোজ একটা সেন্ট বাবল তৈরি করে রাখে এবং খুব ক্লিন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখে। আবার অন্যদিকে যে অরিজিনাল পারফিউম অর্থাৎ গ্রিনলি, সেটা মোটামুটি 12 ঘন্টা একদম ভালোভাবে প্রজেক্ট করে, বেশ লাউড পারফিউম, বিস্ট মোড না বাট লাউড পারফিউম এবং খুবই প্রমিনেন্ট। সো এই একটা পার্থক্য আছে। আবার আমার মতো যারা একটু হালকা পারফিউম পছন্দ করেন, বা পারফিউম একটু কম স্প্রে করেন, বা পারফিউমের ভলিউমের ব্যাপারটা একটু লো রাখার চেষ্টা করেন, একটু লো প্রোফাইল থাকেন, তাদের জন্য আসলে গ্রিনলির থেকে মনে হয় মিডোরি একটু বেটার চয়েস। যাই হোক, দুইটা পারফিউমের অস্তিত্বকে আলাদাভাবে আসলে জাহির করা তেমন কিছু নেই। এই দুইটার যে কমন ডিএনএ, সেই ডিএনএটা নিয়ে বাকি আলোচনাটা করা যাক। এই ডিএনএটার সেন্ট প্রোফাইলে আসলে প্রধান বৈশিষ্ট্য যে ব্যাপারটা, সেটা হলো ইউথফুল। আবার ইউথফুল মানে কিন্তু এই না যেটা কম বয়সী মানুষের পারফিউম, এমন কিছুই না। যে কোনো বয়সের মানুষ এই পারফিউমটা ব্যবহার করতে পারবেন, সবাইকে মানাবে, কাউকে বেমানান লাগবে না। এবং ইউথফুল পারফিউম বলতে আসলে এটা যেই বয়সের মানুষই ব্যবহার করে না কেন, একদম ইয়াং কোনো মানুষ ব্যবহার করলে তার কাছে মনে হবে যে সে তার বয়সের যে একটা সৌন্দর্য এবং একটা একটা ব্রাইটনেস, এই জিনিসটা সে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারছে। আবার যদি একটু বয়োজ্যেষ্ঠ কেউ এটা ওয়্যার করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সে একটা ইয়ং এনার্জেটিক ফিল পাবে, হুইচ ইজ প্রিটি গুড, রাইট? একটা মজার কথা বলি, এই ডিএনএটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু আবার খুবই কমপ্লেক্স। এই পারফিউমের স্ট্রাকচারটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু সামহাও ব্লেন্ডটা এমন যে পারফিউমটা আলটিমেটলি ফ্রেশ কমপ্লেক্স একটা পারফিউম হিসেবে দাঁড়ায়। আর এই পারফিউমের ডিএনএ বা এই পারফিউমের যে টোটাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অনেক নতুন, যার ফলে ফ্রেশ পারফিউম হওয়া সত্ত্বেও অনেকেই পারফিউমটা আলাদাভাবে নোটিস করবে এবং এটার কমপ্লিমেন্ট ফ্যাক্টর অনেক হাই। এটা থেকে কমপ্লিমেন্ট আপনারা ইজিলি পাবেন। আপনার আশেপাশের যে কেউ এই পারফিউমটা খেয়াল করবেই। গরমে যে পারফিউমটা আপনার ভালো লাগবে তা না, আপনি রীতিমতো এনজয় করবেন। আবার একটা সামার বেস পারফিউম হলেও এই শীতে আমি ব্যবহার করলাম পারফিউমটা, এই পারফিউমের ভিতরে যেটা কমপ্লেক্সিটি আছে এটার কারণে আসলে খুব এনজয় করেছি আমি। পারফিউমের মধ্যে আসলে লিঙ্গ বৈষম্য আনা একদমই ঠিক না, আমি মনে করি না। পারফিউমের লিঙ্গ বলতে কিছু নেই, ছেলেদের পারফিউম বা মেয়েদের পারফিউম বলতে কিছু নেই। ছেলেরা ফেমিনিন পারফিউম ইউজ করতে পারবে, মেয়েরা ম্যাসকুলিন পারফিউম ইউজ করতে পারে। বেসিক্যালি যে পারফিউমটা ব্যবহার করছে তার পার্সোনালিটির সাথে পারফিউমটা কতখানি ব্লেন্ড হচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে পারফিউমটা ওয়্যার করছে সে কি পারফিউমের গন্ধটা এনজয় করছে কিনা, নিজে সেই ব্যাপারটা এনজয় করছে কিনা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, পারফিউমের গন্ধের মধ্যে কিন্তু একটা ম্যাসকুলিন এবং ফেমিনিন ব্যাপার রয়েছে, এবং সেই হিসাবে মিডোরি পারফিউমটা বা এই ডিএনএটা আসলে একটু ম্যাসকুলিনের দিকেই যায়। জানেন, বাংলাদেশে পারফিউমটা 1500 থেকে 1800 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, বিশ্বাস করা যায়? আর এই পারফিউমটাকে আমি রেট করবো 10-এ 8। এ ক্লোন শুড বি লাইক দিস। ক্লোন পারফিউমকে এত বেশি রেট আমি কখনোই করি না, কিন্তু যখন একটা পারফিউম অরিজিনালের একদম কাছাকাছি যায় ইন্সপাইরেশনের দিক থেকে, আবার অন্যদিকে প্রাইসটা থাকে একদম কম, সবার হাতের নাগালের মধ্যে, তাকে আসলে 8 রেট করাটা আসে।
মিডরি পারফিউমকে আমি ভিজুয়াল ইনকর্পোরেট করব 1890 সালে ডাচ পেইন্টার ভ্যান গগ, উনি মহাশিল্পী, ওনার একটা বিখ্যাত পেন্টিং রয়েছে যেটা হলো রোজেস। এই পেন্টিংটিতে দেখা যায় এটা আসলে উনি একটা স্টিল লাইফ ছবি এঁকেছেন, একটা ফুলের ভ্যাসে অনেকগুলো ফুল, সবগুলোই বেসিক্যালি গোলাপ এবং সাদা গোলাপ, এবং এই সাদা গোলাপটাকে উনি ফুটিয়ে তোলার জন্য হালকা পেস্টেল গ্রিনের সাহায্য নিয়ে পুরো কম্পোজিশনটা করেছেন। ছবিটা অসাধারণ এবং খুব সুদিং, আপনার চোখের জন্য এক ধরনের শান্তি, পাশাপাশি আজীবনের জন্য মডার্ন, ঠিক এই ডিএনএটার মতো। আর পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 1999 সালে শ্রীকান্ত আচার্যর গাওয়া বিখ্যাত একটি গান খোলা জানালা, এই গানটির সাথে। আমি খোলা জানালা তুমি দক্ষিণা বাতাস, আমি ঝুমরা তুমি তো জাগরি আকাশ। বাজারে পারফিউম ডিমান্ডের গ্রিনলির মোটামুটি আরো বেশ কিছু ক্লোন আছে, এর মধ্যে কোচের গ্রিন আছে, ইথার এক্সট্রাইট আছে, কিন্তু সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো অপশন এই মিজরিটা, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আমার মতে এত কম দামে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা মনে হয় না আর পাবেন। গরম প্রায় চলে আসলো বলে খুবই কম দামের ভিতরে এই পারফিউমটা ট্রাই করার আহ্বান থাকলো। ধন্যবাদ অ্যারোমাটক ভাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।